আমাদের কাজ কি বলেন? ঈমান বানানো, আমল বানানো। বলেন আমাদের কাজ কি? ঈমান বানানো, আমল বানানো। আর আল্লাহ তাআলার কাজ কি? আমার দুনিয়া বানানো, আমার আখিরাত বানানো। কতটা সহজ! যেন আল্লাহ তাআলা বলেন তুমি দুটো বানাও, আমি দুটো বানাবো। তুমি ঈমান বানাও, আমল বানাও, আমি তোমার দুনিয়া বানাবো, আমি তোমার আখিরাত বানাবো। কি হয়? আম গাছ ছাড়া আমের আশা করা যায়? হ্যাঁ, জাম গাছ ছাড়া জামের আশা করা যায়? আমরা সকলেই তো চাই আমার দুনিয়া সুন্দর হোক, আখিরাত সুন্দর হোক। তো আল্লাহ তাআলা শর্ত জুড়ে দিয়েছেন। তুমি আমের জন্য যেমন আম গাছ লাগে, জামের জন্য যেমন জাম গাছ লাগে, কলার জন্য কলা গাছ লাগে, ঔষধের জন্য বাজার লাগে, দোকান লাগে। তোমার দুনিয়া সুন্দর হওয়ার, আখিরাত সুন্দর হওয়ার জন্য তোমার ঈমান আর আমল বানানো লাগবে। কয়টা লাগবে বলেন? এখন ঈমান আমল শিখবেন কোথায়? ঈমান আমল শিখানো হয় 3 জায়গায়। বলেন কয় জায়গায়? 1 নাম্বার হলো মাদ্রাসা। 1 নাম্বার কি বলেন? 1 নাম্বার হলো মাদ্রাসা। 2 নাম্বার হলো দাওয়াত ও তাবলীগের মেহনতের নামে যে মেহনত চলছে, তাবলীগ। 3 নাম্বার হলো কোন আল্লাহওয়ালাদের মজলিস। সুবহানাল্লাহ বলেন। তাহলে কয় জায়গায় ঈমান আমল শিখা যায় বলেন? তাহলে আগে শিখা না আগে করা? বলেন আগে শিখা না আগে করা? এজন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেন বাবুন আন্নাল ইলমা ক্বাবলাল কওলি ওয়াল আমাল। ইলম হলো আমল এবং কাউল ও ফেলের আগে, কথা এবং কাজের আগে হলো ইলম। আগে হলো কি বলেন? এজন্যই আপনার বাচ্চা জন্মের 6 বছর পরে মাদ্রাসায় দিতে হবে। মাদ্রাসায় দিয়ে দিতে হবে না, না দিবেন বলবো না, দিয়ে দিতে হবে। আরে কি বলছি বলেন? আপনার সন্তানকে আপনি মাদ্রাসা দিতে হবে, যদি না আগামী জিন্দেগি শান্তি চান। কার শান্তি? নিজের এবং সন্তানের। বলেন নিজের এবং কি? নিজের এবং সন্তানের। এজন্য আপনার সন্তানকে আপনি দিন শিখান। দিন শিখাবার আখেরি ঠিকানা আমাদের এই মাদ্রাসাগুলো। দিন শিখাবার আখেরি ঠিকানা কি বলেন? যেমন ধরেন একজন মানুষ 100 টাকা দান করলো কোনো গরিবকে। ওই গরিব 100 টাকা দিয়ে 1.5 কিলো চাল কিনলো, তার একদিন চলে গেল, শেষ হয়ে গেল। এরপরে আপনি 100 টাকা দান করলেন একটা মসজিদে। ওই মসজিদে 100 টাকা দিয়ে একটা টাইলস কিনলো। ওই টাইলস 100 বছর গেল। ওই 100 বছর ধরে ওই টাইলসে যিনি নামাজ পড়বেন তার পুরো সওয়াব আপনি পাবেন। তাইলে গরিবকে দিলে লাভ কদ্দুর বলেন? একদিন। এবার মসজিদে দিলে লাভ কদ্দুর বলেন? 100 বছর। এবার কোনো মাদ্রাসাত দিলেন, মাদ্রাসাত দিলে এটা লাভ কিয়ামত পর্যন্ত। এটা লাভ কোন পর্যন্ত বলেন? তাহলে দেওয়ার খাত আছে 3টা বাংলাদেশে। কয়টা? 1 নাম্বার কি? গরিব গুরাবা। 2 নাম্বার কি? মসজিদ। 3 নাম্বার কি? মাদ্রাসা। মাদ্রাসা দিলে এত লাভ কেন হবে? যেমন ধরেন এখানে এখন কি নাই? ইট নাই, গাঁথনি নাই। এখানে এখন গাঁথনি নাই, ইনশাআল্লাহ হবে, ইনশাআল্লাহ হবে। আল্লাহ তাআলা যেন সহজ করে দেন। এই গাঁথনি দিলে আপনার কি হবে? এই মাদ্রাসাতে যে বাচ্চারা কোরআনে কারীম পড়বে, যত বছর ধরে এই ঈদ থাকবে তত বছর ধরে যত বাচ্চা পড়বে, 100 বছর চলবে। এই প্রতিটা বাচ্চা যতজন বাচ্চাকে পড়াবে, সুবহানাল্লাহ, ওরা যতজনকে পড়াবে, ওরা যতজনকে পড়াবে, ওরা যতজনকে পড়াবে, কিয়ামত পর্যন্ত এই ব্যবসা চলতে থাকবে। তাহলে আমরা কয়টা খাত পাইলাম? কয়টা? কি কি? গরিব, মসজিদ, আলাদা কোন? গরিব 2 নাম্বার, মসজিদ 3 নাম্বার। তো কোনটা সবচেয়ে বেশি দামি বলেন তো? কোনটা সবচেয়ে বেশি দামি? মাদ্রাসা। কোরআনে কারীমের জন্য আপনি খরচ করলেন। সহজ ভাষায় ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। এই ব্যবসা জীবনে কখনো শেষ হবে না। জীবনে কখনো কি হবে না বলেন? জীবনে কখনো শেষ হবে না। এর অর্থ কি? কিয়ামত পর্যন্ত শেষ হবে না। বিষয়টা এরকম না, না হাসরের ময়দানেও চলবে। সুবহানাল্লাহ বলেন। এবার বলুন তো দেখি, এই ঘরের বাকি কাজটা আমরা সম্পূর্ণ করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আপনারা নিশ্চয়ই শরীক হয়েছেন খাতা কলমে। নগদ শরীক হতে দেখি নাই আমি। নগদও হয়েছে না আজকে? কই এসে দেখছি শুধু খাতা কলমে লেখাইছে। নগদ প্রত্যেকে কি হাত দিছে না? আমিও দিই, আপনারাও হাত দেন। প্রত্যেকেই নগদ পকেটে হাত দেন।